মিশরের প্রথম দিনই আমাদের এক্সপেরিয়েন্স ছিল খুবই বাজে অ্যান্ড ভয়ঙ্কর। মিশর সম্পর্কে আমার যে ধারণা ছিল ছোটবেলা থেকে সেটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেল। সো আজকের ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে ফার্স্ট ডে ইন ইজিপ্ট। আমি কি কি এক্সপ্লোর করেছি ইজিপ্টে ফার্স্ট ডেতে, কোথায় কোথায় গিয়েছি, চলো শেয়ার করি। স্টে টিউন অ্যানিস ওয়ার্ল্ড। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক অ্যানিস ওয়ার্ল্ড। মর্নিংয়ের ব্রেকফাস্ট থেকে তোমাদের সাথে আমি ব্লগ স্টার্ট করছি। এটা ছিল আমার ইজিপ্টের ফার্স্ট ডে ব্রেকফাস্ট, অ্যান্ড ব্রেকফাস্টটা ছিল হোটেল থেকেই কমপ্লিমেন্টারি, অ্যান্ড ফুড ছিল মিশরীয় ট্রেডিশনাল খাবার। তারা যেগুলো খেয়ে থাকে ব্রেকফাস্টে, দেখতেই পাচ্ছ হিউজ খাবার, অ্যান্ড আমার কাছে একদমই টেস্ট লাগে নাই, টেস্টলেস। তোমাদের কাছে কার কেমন লাগে মিশরীয় খাবার আমাকে জানাবে। অ্যান্ড ব্রেকফাস্ট তো করবোই, তার আগে এগেইন শেয়ার করি তোমাদের সাথে সেই ভিউ যেটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি আগের ব্লগগুলোতে। আমাদের হোটেল থেকে সুন্দর পিরামিড ভিউ একদম তিনটায় প্রপারলি দেখা যায়। অ্যান্ড আমি তো অনেক রিলস মেক করেছি, ভিডিও করেছি, পিকচার তুলেছি, অবভিয়াসলি খুবই সুন্দর সুন্দর। অ্যান্ড এদিকে তো আমাদের ফুড আসা স্টপ হচ্ছে না, একটার পর একটা আসতেছেই। এখন আমাদের স্পাইসি দেওয়া হলো অ্যান্ড স্যালাড। চমৎকার সেই ভিউর সাথে আমরা ব্রেকফাস্ট করে চলে আসলাম রুমে। অ্যান্ড রুমে আসার পর দেখতেই পাচ্ছ উই আর রেডি। ইয়েস, আজকে আমাদের পিরামিড ভিজিট ডে। আমি তো টু মাচ এক্সাইটেড ছিলাম। এখন পর্যন্ত ড্রিম ছিল আমার পিরামিডের কাছে যাব, কত কিছু করব, কত প্ল্যান, বাট সব জাস্ট বৃথা। তোমাদের সাথে আমি শেয়ার করছি আস্তে আস্তে আমাদের সাথে কি হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাপি মুডে আমরা চলে যাচ্ছি নিচে, চলে আসছি লবিতে এসে ওয়েট করছিলাম। তোমাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছি আমরা একটা ট্যুরিস্ট কোম্পানির সাথে এসেছি গ্রুপে, অ্যান্ড এই গ্রুপে আসাটাই ছিল আমাদের সব থেকে বাজে একটা ডিসিশন। যাই হোক, তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি, চাইলে তোমরা আমার ব্লগগুলো চেক করতে পারো। অ্যান্ড আমরা ওয়েট করছিলাম নিচে এসে, সবাই আসতেছে অ্যাকচুয়ালি টু মাচ লেট। একজন আসলে একজন আসে না, এই হচ্ছে গ্রুপে একটা মেইন প্রবলেম। ক্যামেরাতে এখন যে মানুষটাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই মানুষটা এতটা বেশি ফাউল অ্যান্ড ধান্দাবাজ, তোমাদের কি বলবো। ব্লগের ফার্স্টেই বলেছি ইজিপ্ট নিয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে হয়েছে, খুবই বাজে, বিকজ অফ ইজিপ্টের মানুষগুলো খুবই টাউট অ্যান্ড বাটপার হয়। অ্যান্ড এই লোকটাও টোটালি বাটপার একটা লোক, কারণ এই লোকটা জাস্ট নিজের ধান্দাটাই বুঝে, অ্যাকচুয়ালি নিজের লাভ যেখানে সেটাই করে থাকে। ইনি আমাদের ছিল ট্যুর গাইড, মেইনলি ইনি আমাদের ট্যুর গাইড। এটা আমি যেহেতু জর্ডান থেকে ব্যাক করলাম, ইজিপ্টে আসছি, জর্ডানের ট্যুর গাইড ছিল জাস্ট এক কথায় অসাম। আমাদের খুবই দারুণ একটা সার্ভিস দিয়েছে, অ্যান্ড আমরাও খুবই হ্যাপি হয়েছি তার সার্ভিসে। বাট এই ইজিপ্টে এসে ইজিপ্টের মানুষ সম্পর্কে আমার ধারণা চেঞ্জ হয়ে গেল অ্যাকচুয়ালি। অ্যান্ড সরি টু সে, লোকটার এই ক্ষমাটাই দেখতে হবে তোমাদের বারবার, কারণ তিনি আমাদের ট্যুর গাইডের কথা আর কি বলবো। আমরা যে ট্যুরিস্ট কোম্পানির কাছ থেকে আসছি তাদেরও ছিল হিউজ প্রবলেম, কারণ তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি আগের ব্লগে যে আমাদের ইজিপ্টে যে হোটেল দেওয়া হয়েছে, খুবই বাজে একটা হোটেল দেওয়া হয়েছে। একদম স্পেস নাই রুমে, লাগেজ রাখারও কোনো স্পেস নাই, এমন একটা রুম দেওয়া হয়েছে। এক্সট্রা পেমেন্ট করে আমি আমার রুমটাও চেঞ্জ করতে চাই, আমাকে রুম দেওয়া হয় না, কারণ রুম অ্যাভেলেবেল নাই। বুঝতেই পারছো, খুবই একটা বাজে এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এমনিতেই, তার মাঝে এই ট্যুর গাইড আবার। বাট জর্ডান কিন্তু অল ওকে ছিল। বাই দ্য ওয়ে, আমরা চলে আসছি ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান। ইয়েস, এটাই হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। আজকের দিনের ফার্স্টে আমাদেরকে নিয়ে আসা হয় এই মিউজিয়ামে, দেন আমাদের যাওয়ার কথা ছিল পিরামিডে। সো আমাদের কি আদৌ পিরামিডে যাওয়া হয় এরপরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। স্টে টিউন। বাই দ্য ওয়ে, চলো আগে আমরা মিউজিয়ামে ঢুকি। এই তো আমাদের ট্যুর গাইড আমাদের জন্য টিকিট নিয়ে আসতেছে, এখন আমরা ভিতরে ঢুকবো মিউজিয়ামে। অ্যান্ড মিউজিয়ামে আছে সেই ফেরাউন, যেটা দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড। অ্যাকচুয়ালি ইজিপ্ট আসছি আর ফেরাউনকে দেখবো না তা তো হয় না, এই শয়তানটাকে দেখেই যাবো। আমাদের গাইড ব্রিফ করছিল আমরা ভিতরে গিয়ে কি করতে পারবো অ্যান্ড কি করতে পারবো না। অ্যাকচুয়ালি সে বলছিল যে আমরা পিকচার তুলতে পারবো না ভিতরে গিয়ে, সব জায়গায় পারবো পিকচার তুলতে, ভিডিও করতে, জাস্ট হচ্ছে যেখানে ফেরাউন আছে ওই ফেরাউনকে রাখা হয়েছে তার সঙ্গ সাথীদের, সেখানে গিয়ে আমরা ভিডিও ক্লিপ বা পিকচার নিতে পারবো না, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া। সো এটাই আমাদেরকে জানানো হচ্ছিল। সরি গাইস, তোমাদের সাথে আমি ফেরাউনকে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও নিতে পারবো না আমি, জাস্ট আমি নিজেই
দেখবো। আমার পেছনে লম্বা লাইন, অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন স্কুল কলেজ থেকে সবাই আসছে এই মিউজিয়াম ভিজিটে। খুবই সুন্দর লাগছিল বাচ্চাদের দেখতে, তারা সবাই আসছে মিউজিয়ামে ঘুরতে। ফার্স্ট যে মিউজিয়ামে আমি আছি এখন, এই মিউজিয়ামটাতে আছে অনেক ঐতিহাসিক অ্যান্ড ট্রেডিশনাল জিনিস, কাপড় চোপড় থেকে শুরু করে জুয়েলারি, আসবাবপত্র, বিছানা চাদর, মাফলার, পাপোশ, ম্যাট, এভরিথিং সবকিছুই ছিল তাদের ব্যবহৃত জিনিসগুলো। আমি সেগুলো এক্সপেরিয়েন্স করছিলাম, দেখছিলাম, খুবই ভালো লেগেছে। অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি বিভিন্ন রিলসের মাধ্যমে। নাও আমি এন্ট্রি করব ফেরনকে দেখতে। এটাকে ফেরন বলা হয় না, রেমেসেস 2 বলা হয়। শুধু রেমেসেস 2 না, সেখানে ছিল অনেক রানী, বিভিন্ন সোলজারদের। অ্যান্ড সব থেকে অবাক হয়েছি, রানীদের হেয়ারগুলো এখনো ঠিক তেমনই আছে, অবাক লাগে। আবার অনেকের দাঁতও দেখতে পেলাম। বাই দ্য ওয়ে, আমাদের ডান দেখা, এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম অ্যান্ড এই মোমেন্টে দেখতে পেলাম আরো অনেক স্টুডেন্টরা আসছে বিভিন্ন স্কুল কলেজ থেকে জাস্ট ভিজিটের জন্যই। এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম একটা ক্যাফেতে। এটার সাথেই ছিল একটা ক্যাফে মিউজিয়ামের সাথে, এইটাই হচ্ছে ক্যাফে ডোরে। সো এখানে আমি একটু কফি নিব ভাবলাম, ক্যাপুচিনো, তাই চলে যাচ্ছি ক্যাপুচিনো নিতে। এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে বসার যে প্লেসটা, এখান থেকে বসে চমৎকার ভিউ পাচ্ছিলাম, বসেই থাকতে ইচ্ছা করছিল। খুবই সুন্দর এই ক্যাফেটা। সো এখানে গিয়ে আমার হাব্বি তো অর্ডার করছিল আর আমি এখানে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। অ্যান্ড আমি জানি না আমার হাব্বি কি অর্ডার করেছে, পরে দেখতে পাই আমার হাব্বি আবারও সে উল্টাপাল্টা অর্ডার করে ফেলেছে। টার্কিশ কফি অর্ডার করেছে, যেটা আমার একদমই পছন্দ না। কফি রেডি, রেডি, আমাদের কফি রেডি চলে আসছে। হোয়াট ইজ দিস? নাম কি? এক্সপ্রেসো? না না না, এটা হচ্ছে টার্কিশ কফি। আমার জন্য টার্কিশ কফি অর্ডার করেছে। দেখি ট্রাই করে কেমন কফিটা। কেমন? ভালো। কফি শেষে আমরা কারে উঠে পড়ি অ্যান্ড আমরা চলে যাব আজকে আমাদের নেক্সট স্পটে। অ্যান্ড আমাদের নেক্সট স্পট ছিল পিরামিড, বাট না, আমাদের গাইড আমাদেরকে জানায় যে আমাদেরকে এখন পিরামিড নিয়ে যাবে না। তোমাদের একটু আগেই বললাম আমাদের গাইড খুবই ধান্দাবাজ, সে ধান্দায় চলে। অ্যাকচুয়ালি সে পার্সেন্ট পাবে আগে পারফিউম গ্যালারিতে গেলে, সে আমাদেরকে এখন পারফিউম গ্যালারিতে নিয়ে যাবে তার পার্সেন্টের জন্য। এদিকে আমরা পিরামিড গিয়ে কিন্তু টোটালি টাইম পাবো না, সন্ধ্যা হয়ে যাবে, একদম কম টাইম পাবো। সে পারফিউম গ্যালারিতে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট করেছে। আমরা বেশিরভাগই সবাই পিরামিড যেতে চাচ্ছিলাম, বাট সে আমাদের কথা শুনে নাই, সে আমাদের পিরামিড না নিয়ে এই পারফিউম গ্যালারিতে নিয়ে আসছে তার পার্সেন্টের জন্য। বাই দ্য ওয়ে, এখানে এই ভদ্র মহিলা তো লেকচার দেওয়া স্টার্ট করেছে, সে তো লেকচার থামায় না, অ্যাকচুয়ালি বিজনেস পলিসি। সে আমাদেরকে বসিয়ে বসিয়ে লেকচার শোনাচ্ছে। ফাইনালি আমি এখান থেকে বিরক্ত হয়ে বের হয়ে যাই, কারণ আর শুনতে ভালো লাগতেছিল না, কারণ আমি পিরামিড যাব, যেটার জন্য অ্যাকচুয়ালি আমার এই ইজিপ্ট আসা। আমাদের পারফিউম চেক করা অল ডান। এখন আমরা জাস্ট হাঁটাহাঁটি করছি। অ্যাকচুয়ালি পারচেস আমরা করবো না, পারফিউম এখানে পারফিউম পারচেস করছি না। লটস অফ কালেকশন পারফিউমের কিছুদিন আগেই আমি পারফিউম পারচেস করে আসছি ইউজ, সো দ্যাটস ওয়াই আর আমি পারচেস করছি না। বাট এখানে লটস অফ কালেকশন ছিল অ্যান্ড হিয়ার ইটস দ্য হালাল অ্যান্ড স্মেল অলসো গুড। এখানে অনেক অনেক টাইম স্পেন্ড হয়। দেন আমাদেরকে ব্রেক দেওয়া হয় নামাজের জন্য, দেন ব্রেক দেওয়া হয় লাঞ্চের জন্য। আমরা চাইছিলাম না কেউই এখন লাঞ্চটা করতে, কারণ লাঞ্চ করতে গেলে আমাদের অনেক লেট হয়ে যাবে। অলরেডি উই আর লেট, বাট আমাদের কথা শুনে নাই, আমাদেরকে তারা লাঞ্চের ব্রেক দেয়। দেন লাঞ্চ কমপ্লিট করে আমরা নাকি পিরামিড দেখতে যাব। দিস মোমেন্ট আমি অনেক বেশি অ্যাংরি হয়ে যাই, আমার খুবই রাগ উঠতেছিল, মনে হচ্ছিল চলে যাই এখান থেকে। বাট নো ওয়ে, কি আর করার, তাদের কথা মতো আমরা লাঞ্চে চলে গেলাম, লাঞ্চ করলাম। নিয়ে গিয়ে টাইমই দিবে না, বলবে লেটস গো গো লেটস গো। সো বিরক্ত লাগছে। আমরা দুজনে চলে আসলাম ম্যাকডোনাল্ডে অ্যান্ড গ্রুপের সবাই আদার্স কোনো ক্যাফেতে বসছিল। আমরা ম্যাকডোনাল্ডে এসে বার্গার অর্ডার করছিলাম, এই কারণ এখানকার বার্গার আমার অলওয়েজ ভালো লাগে। সো আমার হাব্বি আমার জন্য বার্গার অর্ডার করছিল, একটাই নিব বিগ অ্যান্ড দুজনে শেয়ার করে খাবো, যেটা আমরা অলওয়েজ করে থাকি। সাথে ছিল কোক অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। সো আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। লাঞ্চ শেষে আমরা স্টার্ট করলাম এগেইন জার্নি পিরামিডের উদ্দেশ্যে। অ্যান্ড ইয়েস, অবভিয়াসলি এখন টাইম অনেক বেশি শর্ট, আমাদেরকে মাত্র 30 মিনিটের টাইম দেওয়া হয় পিরামিড ভিজিটের জন্য।
পিরামিডে আসছি অ্যান্ড পিরামিডের ভিতরে ঢুকবো না এটা তো আর হয় না। প্ল্যান ছিল আমরা পিরামিডের ভিতরে ঢুকবো, আমাদের সাথে যারা ছিল অনেকেই চাইছিল না ঢুকতে অ্যান্ড অনেকেই চাচ্ছিল ঢুকতে। সো আমরা আমাদের টিকিটটা ফার্স্টেই কেটে ফেলি পিরামিডে ঢোকার জন্য, বাট টাইম এত শর্ট থাকাতে লাস্ট মোমেন্টে কি আমরা পিরামিড ঢুকতে পারবো? ফার্স্টে আমরা এন্ট্রান্স নিয়ে টিকিটটা কেটে ফেলি পিরামিডে ঢোকার জন্য অ্যান্ড টু এক্সপেন্সিভ টিকিট, তোমরা জানোই। আমরা টিকিটটা পারচেস করি দুজনের জন্য 8,000 টাকা দিয়ে, বাট টাকাটা জাস্ট ওয়েস্ট হয়। কেন হয় সেটাই বলবো তোমাদের সাথে, বিকজ অফ টাইম টু মাচ শর্ট। এই টাইমে পিরামিডে ঢুকে আবার বের হয়ে যাওয়া ইটস নট পসিবল। সো আমরা এটা পারি নাই, আমরা ঢুকেও আবার বের হয়ে গিয়েছি। ফার্স্টে আমাদের চেক ইন হলো, চেক ইন শেষে এখন বাসে যেতে হবে, বাস দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে পিরামিডের কাছে। বাস থেকেই দেখতে পেলাম পিরামিড, এই তো 3টা পিরামিড একসাথে দাঁড়িয়ে আছে, বড়, মাঝারি অ্যান্ড ছোট। দেখে তো অনেক বেশি হ্যাপি লাগছিল, বাট সাথে অনেক বেশি মনটাও খারাপ, বিকজ টাইম এত শর্ট থাকাতে আমি কি রেখে কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমার প্ল্যান ছিল হিউজ অনেক কিছু। আমি যেহেতু শাড়ি ওয়্যার করে আসছি, আমি আমার আউটফিটটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমি পিরামিডের ভিতরে ঢুকবো, বা টাইম না থাকার কারণে যেটা আমাদের দ্বারা পসিবল হয় নাই। অ্যান্ড দিস মোমেন্ট আমার হাবিও অনেক বেশি রাগ হয়ে যায় অ্যান্ড আমাদের ট্যুর গাইড বাটপারটাকে অনেক বকা দেয়, কারণ সে যদি ওই মিউজিয়ামে গিয়ে, পারফিউম মিউজিয়ামে গিয়ে টাইমটা নষ্ট না করতো, আমরা এখানে ভালো একটা সময় পেতাম। যাই হোক, আমরা পিকচারও তেমনটা নিতে পারি নাই, যতটুকু পসিবল হয়েছে নিয়েছি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম গ্র্যান্ড গিজার কাছে। এই তো আমার পিছনে দেখতে পাচ্ছ পিরামিড। এখন আমরা পিরামিডে ঢুকবো। গাইস, এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা তো ঢুকলাম গ্র্যান্ড গিজার ভিতরে। এখানে ঢোকার পর ভয়ঙ্কর আর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এখানে আমাকে অনেকেই ঢোকার পর বলছিল তুমি যেও না, কারণ ভিতরে অনেক বেশি হট ওয়েদার। যেহেতু তুমি শাড়ি অর্ডার করেছো, তুমি আরও যেতে পারবে না। অ্যান্ড আমি আউটফিটটাও চেঞ্জ করতে পারছিলাম না টাইম না থাকার কারণে। দুটো মিলে খুবই প্যারা খাচ্ছিলাম। সো কি করব বুঝতে পারছিলাম না, উপরে যাব কি ওর যাব না। তারপরও সামনে এগিয়ে যাচ্ছিলামই। এখন যে জিনিসটা দেখতে পেলাম, এটা জাস্ট দেখে আমার মাথাটা ঘুরে গিয়েছে। দেখো, এটা একটা টানেল। এই পিরামিডের ভিতরে আবার টানেল, ভাবা যায় এটা দিয়ে তারা যাতায়াত করতো। অ্যান্ড এই তো উপর থেকে দেখতে পাচ্ছ নামছে, অনেকে সিক হয়ে নামছে, অনেকে নামতে পারছে না। ভয়ঙ্কর এক অবস্থা। যেহেতু বুঝতেই পারছো সরু একটা রাস্তা, কোনো আলো বাতাস প্রবেশের জায়গা নাই, এত বেশি হট টেম্পারেচার হয়ে আছে, সবাই নেমে যাচ্ছে অ্যান্ড আমাকেও নেমে যেতে বলতেছে। সো লাস্ট মোমেন্টে আমি দেখলাম অ্যাকচুয়ালি আমি গরম অলরেডি ফিল করছি অনেক বেশি। উপরে যে কি অবস্থা আল্লাহই জানে সেটা, তাই আর রিস্ক নিলাম না। অ্যাকচুয়ালি আমি নেমেই গেলাম লাস্ট মোমেন্টে। বাট আই সোয়ার, আমি যদি শাড়ি পরা আজকে না থাকতাম, আমি অবভিয়াসলি আমি উপরে উঠতাম, যাই হোক না কেন আমি এক্সপ্লোর করতাম। আমি টাকাটা নষ্ট করতাম না এভাবে, বাট সময় না থাকার কারণে যা হলো আর কি। দেন বাইরে বের হয়ে কিছু ক্লিপ নিলাম, ভিডিও নিলাম যতটুকু পসিবল, কারণ অলরেডি সানসেট হয়ে যাচ্ছিল। আমাদের এখনই ব্যাক করতে হবে, ডাকা হচ্ছিল। বুঝতেই পারছো কত প্যারার উপরে আছি, খুবই প্যারা। অ্যাকচুয়ালি আমার এই পিরামিড ট্যুরটাই পুরোটাই বাজে ছিল, বাজে এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি বলবো আমাদের যে ট্যুর কোম্পানি ছিল তাদের জন্যই বেসিক্যালি এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আমাদেরকে বাজে সার্ভিস দেওয়া হয়েছে। বাট ইনশাল্লাহ আমি নেক্সট অ্যাগেইন ইজিপ্ট আসবো অ্যান্ড আমি এই পিরামিডটা আমার মতো করে এক্সপ্লোর করব। কোনো কোম্পানির সাথে আসবো না অবভিয়াসলি, আমরা দুজনে প্ল্যান করে দেন আমরা এগেইন আসবো এই ইজিপ্টে ইনশাল্লাহ। এভাবে বাজে বাজে এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমার ফার্স্ট ডে ইজিপ্টের শেষ হয়। নেক্সট ডেতে আমাদের ভিজিট হচ্ছে আলেকজান্ডারিয়া, এক্সপ্লোর করব পুরো আলেকজান্ডারিয়া। দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ আলেকজান্ডারিয়া। স্টে টিউন, অ্যানিস ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।